নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কোনো বাটা কোটার ঝামেলা ছাড়া একদম ফার্স্ট ক্লাস মুরগির মাংস কি করে রান্না করতে হবে সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো। এই রেসিপিটি বিশেষ করে যে সকল ভাই বোনেরা পড়াশোনায় কিংবা নিজের কর্মক্ষেত্রে বাইরে থাকে, তো সেই পর্যায়ে তাদের কাছে কিন্তু মিক্সি মেশিন অথবা শিলনোড়া থাকে না। আজকের রান্নাটি কোনো রকম বাটা কোটা অর্থাৎ পেশা মশলা ছাড়াই রান্না হবে, আর খেতে কিন্তু এটা অসাধারণ হবে। তার জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু ছুলে মাঝখান দিয়ে কেটে। এই গ্রেটারের সাহায্যে আমি আদা রসুন ছুলে গ্রেট করে নেবো। আর এই মশলার পরিমাণটা মাংস কতটা রান্না হচ্ছে সেই হিসাবে করে দিতে হবে। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3 থেকে 4টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে, একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের রসুন গ্রেট করে নিয়েছি, কটা ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা যখন অল্প অল্প করে ভাজা হয়ে যাবে, এরকম ভাবে উল্টে পাল্টে আমি আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এই বেশি থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। যখন চটপটানো শুরু করবে তখন 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে লবণ কিন্তু দিয়ে দিতে পারেন, এতে করে পেঁয়াজের জলটা বাইরে বেরিয়ে আসবে আর পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা রসুন। এগুলো নেড়ে চেড়ে আরো 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিয়েছিলাম না, ওর জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো, কারণ এখন দেবো কিছু পাউডার মশলা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, আধা চা চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এটা দেওয়ার কারণে মাংসের মধ্যে কিন্তু সুন্দর কালার আসবে। এইগুলো আমি আরেকটু নেড়ে চেড়ে একটু রান্না করে নেবো। আর এগুলো নাড়তে চাড়তে মশলাটা কিন্তু একটা গ্রেভির মতন হয়ে আসবে। আর এই মশলাটা ভাজার জন্য আমি তেলের পরিমাণটা কিন্তু 4 চামচ দিয়েছিলাম। মশলাটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে। আমি এখন ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলা মাংস একবার নেড়ে চেড়ে ভালো করে আমি এর ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে আবার লেগে না যায়। এরকম ভাবে আমি ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এখানে জলের পরিমাণটা নিজের পছন্দ মতন দেবেন। যদি মাংসটা একটু গ্রেভি করতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি মাংসটা একটু কম গ্রেভি খেতে চান তাহলে জলের পরিমাণটা এরকম রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পাউডার, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কোচানো ধনেপাতা। আর এইবার নামিয়ে নিলেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কারি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের আরো রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মালা রান্নাবান্নায় সদা সর্বদা জুড়ে থাকবেন।